রাধে রাধে বন্ধুরা, তাপসী দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রাধা মাধবের কৃপায় আমরাও সবাই ভালো আছি। ঠান্ডা বেশ ভালো জমিয়ে পড়েছে, আর সেই ঠান্ডার মধ্যে আমরা সবাই পিঠে খেতে খুবই ভালোবাসি। এবার শীতে প্রথম মালপোয়া বানাবো আজ আমি মধু দিয়ে, আর সেটা আমার গোপাল সোনাকে নিবেদন করব আগে। তবে চলো শুরু করি। সকালে একবার ঘুম থেকে তুলে আমার গোপাল সোনাকে প্রায় বেলা 9টা নাগাদ আমি ভোগ দিয়ে গেছিলাম। তারপর এবারে আমি স্নান করে, এখন বাজে 11টা, একটু তুলসীতে জল দিলাম এবং ফুল গাছেও জল দিলাম। দিয়ে আমি খোলা ছাদে রোদ্দুরে দিয়ে দিলাম জল, গোপাল সোনার স্নানের জল, পরিষ্কার শুদ্ধ জল। তাতে একটা তুলসী কাঠের শুকনো কাঠি রেখে দিয়েছি আর তুলসী পাতা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি চলে এসেছি আমার গোপাল সোনার জন্য মালপোয়া বানাবো। ময়দা, চালের গুঁড়ো আর সুজি নিয়েছি। তার সঙ্গে আমি দিয়ে দিলাম বনের মধু। এই মধুটা আমি সংগ্রহ করেছি। তো প্রথমে আমি আমার গোপাল সোনাকে এটা নিবেদন করব, তারপর আমরা যদি বানাই বা কিছু এরকম। তো সেটাকে আমি ভালো করে একসঙ্গে মিক্সড করে নেব। যেহেতু সুজি দেওয়া আছে, চালের গুঁড়ো আছে, তাই একটুখানি আমি প্রথমে মাখিয়ে এটা আমি মিনিট 5-এর মতো রেখে দেব। তা না হলে কিন্তু অত ভালো হবে না মালপোয়াটা। এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি বেশ ভালো করে, কাঠের উনুন, আর তাতে আমার কড়াই বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে এরকমই গোপাল সোনার জন্য হাতে বানানো ভোগ নিবেদন করতে সত্যি খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। সময়ের জন্য হয়তো সব সময় পেরে উঠি না, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি আমার গোপাল সোনাকে এইভাবে কিছু বানিয়ে তাকে ভোগ নিবেদন করার। বিশেষ করে শীতকালে তো আমি এটা প্রায়ই করব। এইভাবে মালপোয়া আমি বানিয়ে ফেলবো। আমার যে কটা মালপোয়া হয় সবই বানিয়ে নেব। কাঠের উনুনে শীতকালে এই মালপোয়া পিঠেটা খেতে কিন্তু আমরাও সবাই ভালোবাসি। তাই যে কোনো খাবার আগে আমি আমার গোপাল সোনার জন্য বানাই। তারপর আমরা যে কোনো জিনিস কিনতে গেলে, কোনো খাবারের জিনিস কিনতে গেলে আগে আমার গোপাল সোনার জন্য আমি করি। এভাবে মালপোয়া বানিয়ে রেখে আমি এবার গোপাল সোনাকে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব। খোলা ছাদেই আমি এগুলো করছি। জলটা তো রোদ্দুরে দেওয়াই ছিল চৌকিতে। তুলসী কাঠটা সরিয়ে নিয়ে এবার আমি ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এইভাবে বলতে বলতে আমার গোপাল সোনাকে ভালো করে আমি স্নান করিয়ে নিচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। তারপর জল দিয়ে ও খুবই আরাম পাচ্ছে ছাদে রোদ্দুরে। তোমরা দেখতেই পেলে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে তারপর গা হাত পা মুছিয়ে, জলটা কিন্তু গরমই হয়ে যায়। অনেক সময় রোদ্দুরে থাকে তো টানা, জলটা উষ্ণ গরম হয়ে যায়। তো সেই জলে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে আমি জামা কাপড় আবার পরিয়ে, শীতের জামা কাপড় একটু পরিয়ে তারপর সিংহাসনে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি চন্দন বেটে নেব। আর গাছের সামান্য ফুল ছিল, সেই ফুলটাও আমি তুলে এনেছি। আমার টবে যে ফুলগুলো হয়, কেনা ফুলও থাকে, সেগুলো মালা আনি সাধারণত। তো আজকের আমি চন্দন বেটে নেব। এখন চন্দন বেটে নিয়ে কিছুটা চন্দন আমি ফুলের সঙ্গে মানে মিশিয়ে নিয়েছি, ছড়িয়ে দিয়েছি। আর কিছুটা চন্দন আমি এইভাবে বাটিতে রেখে নিয়েছি, ছোট্ট একটা বাটিতে। এবার আমি আমার গোপালকে তিলক পরিয়ে দেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এবার আমি আয়না দর্শন করিয়ে নেব আমার গোপাল সোনার। এবার আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে আমি ধূপকাঠিও দুটো ধরিয়ে নিয়েছি। এবার আমার গোপাল সোনার জন্য যে আমি মালপোয়া বানিয়েছি, সেটা আমি একদম শীতের প্রথম, এখনও আমরা খাইনি মালপোয়া, তো মালপোয়া বানিয়েছি, সেটা আমার গোপাল সোনাকে একটা তুলসীপত্র সহযোগে নিবেদন করব। আর সাথে আমি দেব পানীয় জল, তাতেও একটি তুলসীপত্র নিবেদন করব। আর কিছু নয়, কেনা মিষ্টি আমরা যারা গোপাল সেবা করি আমরা জানি, কেনা মিষ্টি আমরা প্রত্যেক দিনই দিয়ে থাকি, কারণ কেউ 3বার সেবা দেয় গোপাল সোনাকে, কেউ 4বার দেয়। কিন্তু নিজের হাতে যখন আমরা আমার সোনাকে একটু কিছু মানে বানিয়ে দেব, তখন কিন্তু একটা পরম শান্তি পাওয়া যায়, শান্তি লাভ হয়। যেটা আমার হয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার মনে হচ্ছে এটা সবারই হওয়া উচিত বা হয়। তবে সুবিধে অসুবিধের খাতিরে হয়তো আমরা করতে পারি না, আমিও রোজ করতে পারি না, কিন্তু মাঝে সাঝে করার চেষ্টা করি আমার গোপাল সোনার জন্য। আর তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব। আজ আমি নতুন মধু, বনের মধু দিয়ে আমি কিন্তু আজকের বানিয়েছি। নতুন গুড় এখনও আমি পাইনি, তাই আমি গুড় দিয়ে মালপোয়াটা বানিয়ে আমার গোপাল সোনার জন্য নিবেদন করব।
তুলসীপত্র সহযোগে সাদা চন্দন আমি দিয়ে দেব। দিয়ে আমি গোপাল সোনার চরণে আগে আমি তুলসীপত্র নিবেদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আরও একটি তুলসীপত্র আমি অন্য একটি চরণে নিবেদন করব, তার জন্য সাদা চন্দন আমি দিয়ে নিলাম তুলসীপত্রে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এবার একটু ফুল দেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। তুলসী দল চন্দন সহযোগে আমি আমার গোপাল সোনাকে নিবেদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। একটু ফুল দিয়ে আমার সোনাকে আমি সাজিয়ে দেব। আমাদের ছোট্ট গোপাল সোনা বা নাড়ু গোপাল কিন্তু সাজতে খুবই ভালোবাসে, তাই আমরা তাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। সব দিন হয়তো সমানভাবে পারি না, কিন্তু চেষ্টা করি আমরা সবাই যে আমার নাড়ু গোপালকে একটুখানি সাজাতে। এবার আমি প্রদীপ নিয়ে আরতি করে নেব। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। গোপালকে প্রণাম করার সঙ্গে সঙ্গে কিন্তু রাধারানীকেও আমি প্রণাম মন্ত্র বলে প্রণাম করে থাকি। পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে এবার আমি আমার গোপাল সোনাকে একটু খাইয়ে দেব। এটা রোজই করতে হয়, যতবারই আমরা ভোগ নিবেদন করি আমার গোপাল সোনাকে অবশ্যই হাতে করে খাইয়ে দিতে হয়। না বাবা না, খেয়ে নাও। তোমার মা তোমার জন্য সামান্য ভোগ আজকে তোমাকে নিবেদন করছে, তুমি খেয়ে নাও। রাধে রাধে, রাধে রাধে। খেয়ে নাও শোনা, রাধে রাধে। এইভাবে ভোগ নিবেদন করার পর আমি পানীয় জলটাও আমার গোপাল সোনাকে আমি খাইয়ে দেবো। সাবধানে করতে হবে, এখন শীতকাল, যাতে না গোপালের গায়ে পড়ে যায় সেটা একটু খেয়াল রেখে করতে হবে। এবারে আমার গোপাল সোনার যে খুব মানে প্রিয় বাসিটি, এটা আমি পাশে একটুখানি আসনের এখানেই রেখে দেব। দিয়ে আমি একটু ঠাকুর ঘরের বাইরে যাব মিনিট 5 জন্য। আর আমি আমার গোপাল সোনাকে অনুরোধ করে যাব, বাবা তুমি তোমার নিজের মনের মতো করে তুমি এই ভোগ আমি নিবেদন করেছি তুমি গ্রহণ করো। আমি 5 মিনিট পর আবার ঠাকুর ঘরে 5 মিনিট পর ঠাকুর ঘরে এসে একটু জল হাত দিয়ে আমার গোপাল সোনার মুখটা আমি খাওয়ার মুখটা আমি মুছিয়ে দেব। দিয়ে আমি একটু আমার আঁচল দিয়ে আমার গোপাল সোনার মুখটা মুছিয়ে দিলাম। দিয়ে আবার বাঁশিটা আমি আমার গোপাল সোনার এভাবে আমার গোপাল সোনার হাতে দিয়ে দেবো। খুব শখের বাঁশি ছাড়া আমার গোপাল সোনা একদমই থাকতে পারে না। তো বাঁশিটা হাতে দিয়ে দেবো। দিয়ে আমি আমার গোপাল সোনাকে বলবো যে তুমি দুপুরবেলা একটু বিশ্রাম নাও, আমি এখন আসছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখছিলে আমার গোপাল সোনাকে এই শীতের শুরুতে আমি কিভাবে মধু দিয়ে মালপোয়া বানিয়ে ভোগ নিবেদন করি, আর কিভাবে আমি শীতের রোদ্দুরে খোলা ছাদে স্নান করাই আমার গোপাল সোনাকে, সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক দিও। আর এখনও যারা আমার ফ্যামিলিতে আসোনি, আমাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে বন্ধু হয়ে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার অপর কোনো গোপালের ভিডিও নিয়ে।